আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন। তো আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পর বিভিন্ন কাজকর্ম সংসারিতে থাকে, তো সেগুলো করেছি এবং সাথে কালকে দেখাইছি যে বাবার বাড়ি থেকে যে বিরিয়ানিগুলো এনেছি, তো সেগুলোই গরম করে খেয়েছি আমরা সবাই। তো নতুন করে আর কোনো কিছু রান্না করতে হয় নাই, মানে নাস্তা বানাতে হয় নাই, সেগুলোই খেয়ে নিয়েছি। আর এখন সময় 11টা বেজে গেছে, তাই দুপুরে রান্না করার জন্য আমি একটি মুরগি কেটে নিচ্ছি আর সাথে পেঁয়াজ আলু এনেছি, সেগুলো এখানে জায়গা মতো এখনও রাখা হয় না। আর আমি ময়লাগুলো জানালা দিয়ে ফেলে দিচ্ছি, তো এখান দিয়ে আমি উড়িয়ে ফেলে দেই, এখানে ওই ফেলে দিতে একটু সুবিধা হয়। আর আমাদের গ্রামের বাড়ি ঘর, এদিক দিয়ে আমরা ফেলে দেই সব ময়লা টয়লা। তো যাই হোক, আমার ময়লাগুলো কিন্তু এদিক দিয়ে ফেলে দেওয়া হয়েছে, ফেলে দিয়েছি। তো এখন আমি হলুদ গুঁড়ো এনেছি, হলুদটা শেষ হয়ে গিয়েছিল, তো আমার ছেলেকে বলেছি হলুদ এনে দিতে, তো সে হলুদ নিয়ে এসেছে। এখন আমি বয়মের ভিতরে হলুদগুলো ঢেলে নেব। আর আপনারা তো দেখেছেন যে আমার বোন এসেছে, তো হয়তোবা মনে মনে ভাবতেছেন যে আমার বোনকে দেখা যাচ্ছে না কেন, সে কোথায়। আর সে একটু মার্কেটে, মানে শপিংয়ে গেছে। তো আমাকেই বলছিল আমার চাচাতো বোন যাওয়ার জন্য, তো আমি বলছি আমার অনেক কাজ আছে, তো সেজন্য কিন্তু আমি যেতে পারি নাই। তো বলছি যে ওরে নিয়ে যা, তো আমার বোনকেই নিয়ে গেছে। তো আসতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মার্কেটে গেছে। আর মার্কেটে গেলে শপিং করতে করতে তো অবশ্যই দেরি হয়ে যায়, কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যায় আসলে বোঝাই যায় না। তো এখন আমার মেয়ে আমাকে আবার একটি আইসক্রিম এনে দিল, বলতেছে যে আম্মু আইসক্রিমটি খাও, দেখবে ভালো লাগবে। তো আমি আইসক্রিমটি খাচ্ছি, খেয়ে নিচ্ছি। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে। তো আমি আমার মেয়েকে বলতাছি যে আমি খেয়েছি, তুমি ওই বাকিগুলা তুমি খেয়ে ফেলো। তো আমার মেয়ে বলতেছে যে আমি কি দুইটাই খাবো। আমি বলছি যে হ্যাঁ খেয়ে ফেলো, কিছু হবে না, আমি এখন কলা খাবো। তো এই যে আমি বাবার বাড়ি থেকে কলাগুলো এনেছি, কলাগুলো কিন্তু এখনও ঢালা হয় নাই। তো আমি এখান থেকে একটি কলা নিয়েছি, তো এই কলাটি কিন্তু আমি খাওয়ার জন্য নিয়েছি। তো এখন আমি এই কলাটি খাবো। তো এই কলা কিন্তু আমার কাছে, বিচি কলা হলেও আমার কাছে ভালো লাগে, আমার কাছে খেতে অনেক ভালো লাগে বিচি কলা। তো আমি এই বিচি কলাটাই কিন্তু খাচ্ছি। কেমন লাগলে একটু কেমন জানি লাগবেই তো, কিন্তু খেতে ভালোই লাগতেছে। আর বিচিগুলো একটু নরম, কোনো কোনো কলা আছে বিচিগুলো শক্ত হয়, আর কলার বিচিগুলো শক্ত হলে ভালো লাগে না। আমি যে কলাটা নিয়েছি আমি কিন্তু বেশিটা খেয়েছি, আর আমার মেয়ে কিন্তু আবার বলতেছে যে খাবে, তো আমার মেয়েকে আবার দিয়েছি। কলাগুলো ঢালা হয়ে গেছে। যে এখানে আমি চাউল ধুয়ে ভাত বসে দিচ্ছি, আর এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আর এই যে এখানে মুরগিটা আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। মুরগিটা মাখিয়ে নিয়েছি, হালকা হলুদ লবণ হলুদ দিয়েছি। এই ব্যাগের কাপড়গুলো আমি কেটে নিব এগুলা। তো এখানে কিন্তু আরো আছে, আর ওই পাশে অনেক কাপড় আছে। তো এখন আমি কাপড় কাটবো, তো পাটি বিছাইতে হবে। আর রান্নাটা কিন্তু আমি বসায় দিয়ে আসছি, তো রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাপড়গুলো কেটে নিব। তো এই যে আমার পাটিটা বিছানো হয়ে গেছে, আর এখন এই পাটিতে আমি এই যে কাপড়গুলোকে কাটবো। তো এই যে আমি এখন মুরগিটি ভেজে নিচ্ছি। তো মুরগিটি ভেজে রান্না করলে কিন্তু ভুনা করলে বেশ ভালো লাগে। আসলে এক একটার স্বাদ এক এক রকম, দেখা গেছে ভুনা করলে অনেক সময় ভুনা একরকম স্বাদ, আলু দিয়ে রান্না করলে আলু দিয়ে সেটার আর এক রকমের স্বাদ হয়ে থাকে। তো অনেক সময় দেখা গেছে আমি ভাজা ছাড়াও রান্না করি, যখন আমার সময় খুব কম থাকে তখন দেখা গেছে আমি শুধু কষিয়ে রান্না করে ফেলি। তো সেটা খুব কম, বেশিরভাগই আমি ভেজে মুরগি রান্না করি। তো আমার কাছে ভেজে ভুনা করলেই ভালো লাগে বেশি। আর আমার ছেলেমেয়েরাও কিন্তু বেশ পছন্দ করে মুরগি ভেজে রান্না করলে। তো আমি বেশিরভাগই ভেজে রান্না করার চেষ্টাই করি। তো আজও কিন্তু আমি মুরগি ভেজেই রান্না করব।
তো আমার বোনও কিন্তু ভাজা মুরগি পছন্দ করে। তো আমার বোনকে বলছিলাম যে মুরগি কি ভাজাটাও তোর কাছে ভালো লাগে নাকি ভাজা ছাড়াটা ভালো লাগলে? তো আমার বোন বলছে যে আমার কাছে ভাজাটাই ভালো লাগে। তো আমি কিন্তু সেইভাবেই রান্না করার চেষ্টা করব। তো আমি সবগুলো মুরগি কিন্তু ভেজে নেব। তো আমার কিন্তু এগুলাই যেগুলো কড়াইতে দিয়েছি সেগুলোই কিন্তু আমার বেশ ভাজা হয়ে গেছে। তো আমি আর বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু ভেজে নিব। তো এই যে এখানে হচ্ছে মুরগি ভাজা হয়ে গেছে, আর এখানে মশলা কষানো হচ্ছে মুরগি রান্না করার জন্য। মুরগিগুলো আর সাথে কিন্তু পেঁয়াজও ভেজে রেখেছি নিচে। এই যে আমি এগুলো ঢেলে দিলাম, পেঁয়াজ মুরগি একসাথে। এখন আমি ঢেকে দিচ্ছি। আজকে হচ্ছে কালো জিরার ভর্তা করে নেব। আর এই যে মুরগি কষানো হচ্ছে, এই মুরগি তরকারি আর হচ্ছে কালো জিরার ভর্তা, এটাই হচ্ছে আজকে দুপুরের খাবারের আইটেম। তো এই যে এখানে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, মুরগি ভুনা করেছি পেঁয়াজ দিয়ে। আর এখানে যে কালো জিরা পাউডার করেছি, তো কালো জিরা ভেজে মরিচ ভেজে আর লবণ সাথে তো শিলপাটায় কিন্তু বেটে তারপরে পাউডার করে নিয়েছি। তো এখান থেকে আমি কিছু নিয়েছি। আর এগুলো খাওয়া যাবে চাইলে ভাতের সাথে, কিন্তু আমি এটাকে আর একটু টেস্টি করতে চাচ্ছি। মানে এখানে আমি দিলাম কয়েক চামচ। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, কাঁচা পেঁয়াজ। তো এই যে কাঁচা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। চাইলে কিন্তু অনেকে আছে যে পেঁয়াজ তেলে ভেজে তারপরে কিন্তু খায়, কিন্তু আমার কাছে ভাজা পেঁয়াজ, আমার কাছে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করে খাবো। তাই এখন কিন্তু আমি এই যে পেঁয়াজের সাথে এই যে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এগুলো আমি এখন মিক্স করে নিচ্ছি। আমি ভর্তা এত ভালো করে বানাতে পারি না, তারপরেও যতটুকু করতেছি আর কি করতেছি। তো আমি এইভাবে ভর্তাটা করেছি, আর একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে, কালো জিরার ভর্তা। তো আমি কিন্তু কালো জিরা ভর্তা এভাবেই বানাই। তো এই যে হয়ে গেছে। তো হয়তো বা অন্যজন আরো অন্যরকম করে বানায় নাকি, কিভাবে বানায় আমি জানি না, কিন্তু আমি এইভাবেই খাই। এই যে প্রথমে এইভাবে পাউডার করে নিয়েছি, আর এটা আমি রেখে দেবো আর এটা খাওয়ার জন্য। এই যে এখানে হচ্ছে আমরা আজকে মুড়ি মাখা খাবো। তো এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, আর সাথে কিন্তু লবণ আছে আর সর্ষের তেল দেওয়া আছে এখানে। তো সবগুলা উপকরণ আমি এখানে মিক্স করে নেব। নেওয়ার পর হচ্ছে চানাচুর দিয়ে হচ্ছে মুড়ি মাখা খাবো। তো তো এই যে আমরা মুড়ি খাচ্ছি এখন, মুড়িগুলো মাখা হয়ে গেছে। পেঁয়াজ আলু চপ বেগুন এগুলো বানাও না? না, এগুলো আছে বানাই নেই, মানে এখন হঠাৎ করে মনে পড়লো যে মুড়ি খাবো, এই জন্য বানাইতে অত একটু সময় লাগে। এই যে আমাদের মুড়িগুলা খাওয়া হয়ে গেছে। আমরা কিন্তু দুপুরবেলা খাবারের পর অনেকক্ষণ ঘুমাইছি, ঘুমানোর পর এখন আবার এই সন্ধ্যাবেলা মুড়ি খেলাম।
আর আমার বোন কিন্তু আস্তে আস্তে বেশ অনেক সময় লেগেছে, তো বিকাল টাইম হয়ে গেছে প্রায়। তো এই সময় কিন্তু আসছে, তো আসার পরে খাবার দাবার শেষ করে আমার সাথে ঘুমাইলো। ঘুমানোর পর এখন মুড়ি মাখা খেলাম, আর মুড়ি মাখা খাওয়ার পর এখন হচ্ছে রাতের খাবারের প্রিপারেশন নেব। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।